বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে প্রায় ৩,৮০০ কোটি টাকার ঋণ ও অনুদান পাচ্ছে সরকার। এর মধ্যে ঋণ সহায়তা ২,৩০০ কোটি টাকা। একনেক সভায় এই প্রকল্পটি পাশ হয় বলে জানান পরিকল্পনা মন্ত্রী। এ বছরের জন্য নেওয়া প্রকল্পের টাকা রোহিঙ্গাদের ভৌত অবকাঠামো ও সেবামূলক খাতে ব্যবহার করা হবে। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্ট। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এতদিন মানবিক সহায়তা হিসেবে শুধু বিদেশি অনুদান নিয়েছে সরকার। এবার প্রথমবারের মতো মাত্র ২ মাসের প্রস্তুতিতে বিশ্বব্যাংক থেকে ঋণ সহায়তা নেওয়া হচ্ছে ২,৩০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় রোহিঙ্গাদের জন্য ৩,৮০০ কোটি টাকা ঋণ ও অনুদান প্রকল্প পাশ হয়। এ টাকা মিয়ানমারের নাগরিকদের স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, রাস্তাঘাট, বনায়ন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। রোহিঙ্গাদের জন্য আমরা করছি আমাদের সমাজ ব্যবস্থাকে ব্যালেন্স রাখার জন্য। আবারও এখানে এতগুলি লোক আসে, 10 লাখ লোকটা ছোট জায়গায় এসে গেছে। এদের তো আমরা আগেই বলেছি, এটা তো রাষ্ট্রীয় পলিসি, এখানে বলার কিছু নাই যে আমরা তাদেরকে ধাক্কায় মরণের মুখে ফেলে দিতে পারি না। কালকে যদি এখানে মহামারী শুরু হয়ে যায়, সর্বনাশ এটা আমার দেশে ছড়ায় আসবে। সর্বদিক দিয়ে চিন্তা করে আমাদেরকে এটা করতে হয়। সুতরাং রোহিঙ্গা চাপায়া দিচ্ছে না বিশ্বব্যাংক, বিশ্বব্যাংক যা দিচ্ছে সেটা আমরা আমাদের মত নিয়ে দিচ্ছে, সুষ্ঠুভাবে এটা করছি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া ও ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশের কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে সাইক্লোনে বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা হচ্ছে, আরো খুব কষ্ট বাড়বে মানুষের। সভায় কর্ণফুলী নদীর তীর রক্ষা, নওগাঁর মহাদেবপুরে অত্যাধুনিক সাইলো নির্মাণ সহ 11টি প্রকল্পের জন্য 14,337 কোটি টাকা অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।